হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকাল হচ্ছে মানুষ পুলিশের কথা শুনে অনেক ভয় পায়। পুলিশ নামক শব্দটি শুনে ভয় পায়। আর এই পুলিশের ভয়টাকে কাজে লাগিয়ে কিন্তু যে কাউকে, যে কোনো মানুষকে যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে যেয়ে অ্যারেস্ট করতেছে, আটকে রাখতেছে। আর এই ভয়ের এখান থেকে কিন্তু একটা বাংলার প্রবাদ এসছে যে বাঘের চুলে এক ঘা, পুলিশের চুলে 18 ঘা। তো আমরা পুলিশকে ভয় পাই বা পুলিশের এই ভয়ভীতিটা, এটা আমাদের ব্যর্থতা। আমরা কিছু আইন জানি না বলে আজকে আমরা এমন কিছু আইন জানবো বা আইনের ধারা সম্পর্কে জানবো, যেগুলো জানার পরে পুলিশ দেখলে আমাদের আর ভয় করবে না। তো ভিউয়ার, চলুন জেনে নিই কী সে আইনগুলো। আজকাল এটা খুব দেখতে পাওয়া যায়, পুলিশ যে কাউকে যখন তখন অ্যারেস্ট করে বা অ্যারেস্ট করতে আসে। তো এই আইনটা জানা থাকলে আপনি এই আইনটা যদি আপনার জানা থাকে আপনার জন্য সুবিধা। পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করতে আসে বা গ্রেপ্তার করতে আসে, তো তার জানার অধিকার আছে যে কী কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে বা কী কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার অপরাধটা জানার অধিকার তার আছে, এই রাইটসটা তার আছে। এই রাইটস যদি তার জানা থাকে তাহলে সে কিন্তু পুলিশকে কোশ্চেন করতে পারে যে আমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, আমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, বা কী কারণে, কী অপরাধের কারণে। কোনো মহিলাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায়, অবশ্যই মহিলা পুলিশ সাথে নিয়ে যেতে হবে। একজন মহিলাকে মহিলা পুলিশ ছাড়া অ্যারেস্ট করা যায় না। আরও বলা আছে যে সূর্য ডোবার আগে আর সূর্য ওঠার পরে এই সময়ের ভিতরে মহিলা মানুষকে অ্যারেস্ট করা যাবে। আর হচ্ছে যদিও খুব ইমার্জেন্সি হয় তাহলে স্পেশাল পারমিশন নেওয়া লাগবে। স্পেশাল পারমিশন নিয়ে তারপর মহিলাকে অ্যারেস্ট করা যাবে। পুলিশ কাউকে অ্যারেস্ট করলে সাথে সাথে অ্যারেস্ট মেমো বানাতে হবে। যদি পুলিশ সেটা না করে অবশ্যই আপনি তাকে বলবেন অ্যারেস্ট মেমো বানাতে। অ্যারেস্ট মেমো দেখে এটা বোঝা যায় যে কোথা থেকে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, কে গ্রেপ্তার করেছে, মানে কোন পুলিশ গ্রেপ্তার করেছে, তার নাম, পদবি, র্যাঙ্ক ডিটেলস লেখা থাকে। তো অবশ্যই আপনি তাকে বলবেন অ্যারেস্ট মেমো বানাতে। আপনার ব্যক্তিগত উকিলের সাথে কথা বলার অধিকার, সম্পূর্ণ অধিকার আপনার আছে। পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে আপনাকে যদি থানায় নিয়ে যায় বা আটকে রাখে, সেক্ষেত্রে আপনার কথা বলার জন্য আপনার ব্যক্তিগত উকিলের সাথে কথা বলার জন্য সম্পূর্ণ অধিকার আপনার আছে। পুলিশ যদি আপনাকে অন্য কোথাও থেকে গ্রেপ্তার করে, তো আপনার ফ্যামিলিকে সেটা জানাতে বাধ্য। যে পুলিশ ফ্যামিলিকে জানাবে এই জন্য যে আপনাকে কোথা থেকে গ্রেপ্তার করেছে, কী কারণে গ্রেপ্তার করেছে, কোন থানায় রাখা হয়েছে, সেই বিস্তারিত বিষয়, আপনার অপরাধটা কী, এগুলো আপনাকে ফ্যামিলিকে সে জানাতে বাধ্য। এই পুলিশ আপনাকে 24 ঘন্টার বেশি আটক রাখতে পারবে না, মানে আটকে রাখতে পারবে না, লকআপে রাখতে পারবে না। 24 ঘন্টার বেশি পুলিশ যদি আটকে রাখে অবশ্যই তাকে স্পেশাল পারমিশন নেওয়া লাগবে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। 24 ঘন্টা বেশি রাখার অধিকার পুলিশের থাকে না। সেক্ষেত্রে রাখতে হলে আপনাকে অবশ্যই স্পেশাল পারমিশন নেওয়া লাগবে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে বা গ্রেপ্তার করে, অবশ্যই 24 ঘন্টার ভিতরে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে হবে বা নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। 24 ঘন্টার ভিতরে অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, কারণ একজন পুলিশ 24 ঘন্টা বেশি থানায় বা লকআপে আটকে রাখতে পারে না। সো ভিউয়ার্স, এই আইন ধারা বা এই আইন কানুনগুলো যদি আমরা জেনে থাকি বা জেনে রাখি, তাহলে আমি মনে করি পুলিশ আপনাদেরকে বেশি একটা বিপদে ফেলতে পারবে না। তো এই সাধারণ কিছু আইন আমরা সবাই জানবো এবং অন্যদেরকে জানার জন্য এই ভিডিওটা শেয়ার করব। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম।